alaikum. My name is Masood Rana. Today I will discuss about IELTS listening. So let's go. We practice listening. Okay? Obviously, okay. প্রথমে যেটা দেখবো আপনার পার্ট 1 এ দেখবেন যে 10টা কোশ্চেন থাকবে। তো 10 কোশ্চেনের মধ্যে আপনার 10 এ 10 পাওয়ার চেষ্টা করতে হবে। এখানে কম পাইলে আপনার হচ্ছে লিসেনিং এ স্কোর অনেক খারাপ হবে। এটা আপনার মনে রাখতে হবে। তারপরে আপনাকে ইনস্ট্রাকশন গুলো ফলো আপ করতে হবে। আর আপনাকে যেটা করতে হবে মেইন যে কাজটা এখানে যে কিওয়ার্ড গুলো বাছাই করতে হবে। যে আপনাকে খুব শর্ট টাইমের মধ্যে যে 1 থেকে 5টা প্রশ্নের মধ্যে দেখতে বলবে সেই 5টা প্রশ্নেরই আপনি কি করবেন পেন্সিল দিয়ে দাগ দিয়ে ফেলবেন যে কিওয়ার্ড গুলো বের করে ফেলবেন যে একের হচ্ছে কিওয়ার্ড কি দুইয়ের কিওয়ার্ড কি এভাবে 5টা কোশ্চেনেরই কিওয়ার্ড গুলো আপনি কি করবেন বের করে নেবেন। তো যেহেতু আমরা এটা একটা মানে ডেমো হিসেবে একটা মানে ভিডিও একটা ইয়ে করতেছি তো সেই ক্ষেত্রে এখানে 1 নাম্বারের পোস্ট কোড আমরা হচ্ছে কিওয়ার্ড হিসেবে নিলাম। এখানে পেন্সিল দিয়ে আপনি দাগ দিয়ে নেবেন বইতে। তারপরে হচ্ছে আপনার এখান থেকে 2 নাম্বার কোশ্চেনে ডেট নেবেন কিওয়ার্ড। এখানে 3 নাম্বারে হচ্ছে রিজন নেবেন কি কারণে। আর 4 নাম্বারের ক্ষেত্রে যে ট্রাভেল বাই বাস বিকজ কস্ট অফ ড্যাশ টু হাই এখানে কস্টিং এর একটা ইস্যু আছে এটা কিওয়ার্ডটা নিলেন। গো অন বাস এট ড্যাশ স্টেট মানে একটা জায়গার নাম অবশ্যই হবে মানে যেহেতু অ্যাট আছে প্রিপজিশন প্লাস হচ্ছে স্ট্রেট আছে তো সেই ক্ষেত্রে আমরা একটা আইডিয়া করে ধরে নিলাম। ওকে তো আমরা হচ্ছে কি করব লিসেনিংটা শুনবো। Part 1. You will hear an interview with a woman who is doing a survey on transport. First, you have some time to look at questions 1 to 5. আমরা 1 থেকে 5 পর্যন্ত কোশ্চেন আমরা দেখব। Now listen carefully and answer questions 1 to 5. Excuse me, would you mind if I asked you some questions? We're doing a survey on transport. Yes, that's okay. First of all, can I take your name? Yes, it's Sadie Jones. Thanks very much. And could I have your date of birth? Just the year will do, actually. Is that all right? Yes, that's fine. It's 1991. So, next, your postcode, please. It's DW30 7YZ. Great, thanks. Is that in Wells? No, it's actually in Harborne. Wells isn't far from there, though. I really like that area. My grandmother lived there when I was a kid. Yes, it is nice. Right, so now I want to ask you some questions about how you travelled here today. Did you use public transport? Yes, I came by bus. OK, and that was today. It's the 24th of April, isn't it? Isn't it the 25th? No, actually, you're right. And what was the reason for your trip today? I can see you've got some shopping with you. Yes, I did some shopping, but the main reason I came here was to go to the dentist. That's not much fun. Hope it was nothing serious. No, it was just a checkup. It's fine. Good. Do you normally travel by bus into the city centre? Yes, I stopped driving in ages ago because parking was so difficult to find. And it costs so much. I see. The bus is much more convenient too. It only takes about 30 minutes. That's good. So where did you start your journey? At the bus stop on Claxby Street. Is that CLAXBY? That's right. ফ্রেন্ড আমরা আগের স্লাইডে দেখেছি যে 5টা কোশ্চেন আমরা অলরেডি আনসার করেছি। তো এখন বাদবাকি হচ্ছে 6 থেকে 10 পর্যন্ত আপনার আনসার করতে হবে। তো সেক্ষেত্রে
আপনার এখানে একটা ইয়ে পাবেন, স্পেস পাবেন যে আপনি হচ্ছে 6 থেকে 6 to 10 কোশ্চেন আনসার করার জন্য নতুন করে আবার কি করতে হবে? আপনাকে দেখতে হবে। এখানে হচ্ছে কিওয়ার্ড গুলো আপনাকে মানে বের করে নিতে হবে। সেম সিস্টেম যেটা বলেছি হচ্ছে আপনার গত যে স্লাইড মানে এর আগের স্লাইড যেটা আমি দেখিয়েছি, সেই স্লাইডের মতোই অ্যাজ লাইক সেম। তো ১ম এ আপনারা কি করবেন যে এখানে 6 নাম্বার কোশ্চেনে এটা দেখবেন হচ্ছে কমপ্লাইন অ্যাবাউট বাস সার্ভিস। মানে বাস সার্ভিস হচ্ছে মানে কমপ্লাইন করছে। কি কারণে কমপ্লেইন করছে? এটা একটা আপনি কি করলেন? মানে ইয়ে ধরে রাখলেন যে কমপ্লেইন কেন করলো? এটা একটা হতে পারে যে হোয়াই দিয়ে আমি ইয়ে করলাম যে বাস আ ড্যাশ দিয়ে কি লিখছে? বাস টুডে ওয়াজ ড্যাশ ড্যাশ। ওকে। তারপরে হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ বাস দা দা ফ্রিকোয়েন্সি মানে ফ্রিকোয়েন্সিটাও হচ্ছে এখানে আপনি কি করতে পারেন? মানে মার্ক করে রেখে দিতে পারেন। আপনি কিওয়ার্ড হিসেবে এখানে ফ্রিকোয়েন্সি। তারপরে পরের ইয়েতে দেখেন এখানে ট্রাভেলিং বাই কার। তার মানে এখানে সার্ভেতে অবশ্যই এখন বাসের পরিবর্তে কার চলে আসবে। যে গোস টু দা ড্যাশ বাই কার। যে আপনি কার মানে কখন কার ইউজ করেন? কিভাবে কার ইউজ করেন? গোস টু দা ড্যাশ বাই কার। বাই কারটা আপনি কি করলেন? এখানে মার্ক করলেন। আর গোটা হচ্ছে এখানে ইয়ে করলেন। ট্রাভেলিং বাইসাইকেল। ট্রাভেলিং বাইসাইকেল। এখানে বাইসাইকেল রিলেটেড কিছু কোশ্চিন করবে। ডিসলাইক ট্রাভেলিং বাইক ইন দ্য সিটি সেন্টার বিকজ অফ দ্য ড্যাশ ড্যাশ। মানে বলছে এখানে এখানে আপনি কি ট্রাভেলিং বাই বাইক ইন সিটি সেন্টার বিকজ মানে ডিসলাইক কেন করতেছেন ট্রাভেলিং বাই বাইক ইন দ্য সিটি সেন্টার? এটা একটা কি কারণে? বিকজ এখানে ডিসলাইক এখানে কিওয়ার্ড ধরতে পারেন। তারপরে হচ্ছে ডাজন্ট ওয়ান্ট আ বাইক বিকজ অফ লেক অফ ড্যাশ ড্যাশ। মানে ডাজ নট ওন আ বাইক কেন আপনার হচ্ছে আম, বাইকটা নিজের নেই কারণ লেক অফ ড্যাশ ড্যাশ কি লেক আছে সেখানে কি লেক আছে সেটা লেক অফটা এটা আপনি কি করতে পারেন হচ্ছে আপনার ইয়ে হিসেবে ধরতে পারেন যে লেক অফ। ওকে, আমরা হচ্ছে অডিওটি প্লে করে আমরা দেখতে পারি যে এখানে কি বলতেছে। Before you hear the rest of the conversation, you have some time to look at questions 6 to 10. ওকে, তাহলে আমরা 6 to 10 কোশ্চেন আমরা কি করব দেখব। এখানে ফ্রিকোয়েন্সি, এখানে হচ্ছে গোস টু বাই কার, এখানে ট্রাভেলিং বাই সাইকেল, এখানে হচ্ছে বিকজ অফ ডিসলাইক কেন করলো বাইক সিটি সেন্টারে, এখানে ডাজ Now নট অন listen বাইক and answer লেক questions অফ কি 6 to লেক 10. অফ সেটা দেখবো। ওকে, And how satisfied with the service are you? Do you have any complaints? Well, as I said, it's very convenient and quick when it's on time. But this morning it was late. Only about 10 minutes, but still. Yes, I understand that's annoying. And what about the timetable? Do you have any comments about that? I suppose I mainly use the bus during the day, but any time I've been in town in the evening, for dinner or at the cinema, I've noticed you have to wait a long time for a bus. There aren't that many. OK, thanks. So now I'd like to ask you about your car use. Well, I have got a car, but I don't use it that often. Mainly just to go to the supermarket. But that's about it, really. My husband uses it at the weekends to go to the golf club. And what about a bicycle? I don't actually have one at the moment. What about the city bikes you can rent? Do you ever use those? No, I'm not keen on cycling there because of all the pollution. But I would like to get a bike. It would be good to use it to get to work. So why haven't you got one now? Well, I live in a flat on the second floor, and it doesn't have any storage. So we'd have to leave it in the hall outside the flat. I see. OK, well, I think that's all we need from you today, Sadie.
That is the end of part 1. You now have 1 minute to check your answers to part 1. ওকে, শুনতে পাইলেন যে আমাদের হচ্ছে 10টা 10 কোশ্চেন সলভেবল। এখানে দেখেন একটা জিনিস করেন যে আপনি আউট অফ 10 এ 10 কেমনে পাবেন? এখানে দেখেন যে 10টা কোশ্চেনই কিন্তু আপনার খুব আ 10টা কোশ্চেনই আপনাকে কি করছে যে কোনো এদিক সেদিক নেই। ডিরেক্ট বলছে। আপনি এখানে হচ্ছে দেখেন কমপ্লায়েন এটা একটা কিওয়ার্ড। মানে এটা কমপ্লেইন করছে কি কারণে? কারণটা খুঁজে হচ্ছে বাস আ টুডে ওয়াজ লেট। মর্নিং এ কি করছে? লেট করছে, এটা একটা কমপ্লেইন। তার মানে এটার সাথে এটা আমার সংযুক্ত। দেখেন, আমার এই কিওয়ার্ড যদি এটা ধরি এটা কি হবে? সংযুক্ত হবে। তারপরে ফ্রিকোয়েন্সির সাথে দেখেন ফ্রিকোয়েন্সি আমি এখানে বলছিলাম যে ফ্রিকোয়েন্সিটা আমি কি করতে পারি? এটা কিওয়ার্ড ধরতে পারি। এটার সাথে এটা আপনার লিঙ্ক আপ। ওকে? এইবার ট্রাভেলিং বাই কার এই টপিকটা কিন্তু চেঞ্জ হইছে। goes to goes to the dash dash by car মানে এখানে এই ট্রাভেলিং বাই কার এখানে যে আমি প্রথমেই যে এটা করে নিয়েছি সেখানেই কিন্তু দেখতে পাচ্ছি যে কি যে এখানে কোনো একটা উদ্দেশ্য থাকবে যে কি পারপাসে বাই কার মানে কি কারে করে কি কোথায় যাচ্ছি কারে করে তো আমি কারে আমি অন্য কোথাও কি করব না করব না তো গোর সাথে হচ্ছে কি যাওয়া এখানে একটা জিনিস দেখবেন যে এখানে কিওয়ার্ড যদি আপনি গো নেন যে আপনি এখান থেকে গোটা নিলেন যে গো টু গো মানে কোথায় যাবেন বাই কার এখানে প্রশ্ন করলেন যে এখানে হচ্ছে কারকে প্রশ্ন করতেছেন যে গো টু কোথায় কার কোথায় যাবে কার কোথায় যাবে এখানে একটা প্রশ্ন করলেন তো একটা তো আনসার আসবে কোথায় যাবে তাহলে আনসার কি হবে প্রশ্ন করলে এটার আনসার হবে হ্যাঁ এটার আনসার হচ্ছে এই যে সুপারমার্কেট ওকে এটা গেল এইবার ট্রাভেলিং বাই বাইসাইকেল এখানে আমি কিওয়ার্ড হচ্ছে বাইসাইকেল ধরে নিলাম আমি প্রথম বাস কভার করার পরে কার কারের কারের হচ্ছে ইস্যু নিয়ে হচ্ছে আলোচনা হলো এবার হচ্ছে আসবে ট্রাভেলিং বাই বাইসাইকেল তাহলে আমাকে 3টা পয়েন্ট কিন্তু আমাকে বুঝতে হবে একটা প্রথম বাস নিয়ে হচ্ছে আলোচনা চলতেছিল তারপরে সার্ভে চলতেছিল কার নিয়ে সার্ভে শেষ এবার বাইসাইকেল ওকে বাইসাইকেল নিয়ে হচ্ছে এখানে ডিসলাইক আমি বলছিলাম যে ডিসলাইক এটা আমি কি নিতে পারি কিওয়ার্ড নিতে পারি ডিসলাইকটাকে আমি কি হোয়াই দিয়ে প্রশ্ন করতে পারি কেন ডিসলাইক ট্রাভেলিং বাই বাইক ইন দ্য সিটি সেন্টার বিকজ এই বিকজটাও বলছিলাম যে এটাও একটা কিওয়ার্ড যে ডিসলাইক করতেছে ট্রাভেলিং কারণটা কি কারণটা হচ্ছে ডিসলাইক করতেছে সিটি সেন্টার বিকজ অফ দ্য পলিউশন বিকজ অফ দ্য পলিউশন এই ডিসলাইক এ কেন ডিসলাইক করলো এখানে বিকজ কারণ হচ্ছে পলিউশন হইতেছে এইবার এখন বলতেছে ডাজ নট অন আ বাইক বিকজ আ লেক অফ ডাজ নট অন নিজের হচ্ছে বাইক নেই অন ডাজ নট অন বাইক এখান থেকে বিকজ কারণ হচ্ছে লেক অফ লেক অফ লেক অফ কি এখানে স্পষ্ট বলছে স্টোরেজ এই যে আপনার ভেঙ্গে ভেঙ্গে যে আপনি কি করলেন আপনার যে ইয়েগুলো আপনি কি করলেন যে একটা সেগ্রিগেট করলেন সেগ্রিগেট করার ফলে আপনার হচ্ছে খুব ইজি হলো জিনিসটা
এইভাবে যদি আপনি প্রত্যেকটা কোশ্চেন আলাদা, আলাদা করে সময় দিয়ে যদি আপনি কি করতে পারেন যে লং টাইম আপনি একটা বুইঝে, বুইঝে আপনি একটা কোশ্চেন সলভ করেন, তাহলে আপনার কি হবে যে ১০ টা কোশ্চেন বারবার শোনার থেকে একটা কোশ্চেন যদি বুঝে যদি এভাবে কি করেন, আপনি আনসার গুলো হচ্ছে মানে আয়ত্তে নিয়ে আসতে পারেন, তাহলে আমার মনে হয় যে আপনি সবথেকে ভালো স্কোর নিয়ে আসতে পারবেন এই পার্ট 1 এ। পার্ট 1 গেল। লিসেনিং এর ক্ষেত্রে যে ইয়েটা আমি বারবার যেটা বলতেছি যে পার্ট 1 এ 10 to 10 ওটাতে হবে এনি হাউ। আমাকে 10 এ 10 ওটাতেই হবে। সেই ক্ষেত্রে এটা নো কম্প্রোমাইজ। এই সেকশনে নো কম্প্রোমাইজ এ রাখতে হবে। আউট অফ 10 10 ই পাইতে হবে। 10 10 এর মধ্যে যদি 1 মার্কও কাটা যায় তাহলে আপনার কি হবে? স্কোরটা অনেক কমে আসবে। কারণ এখানেই হচ্ছে প্রথমেই যে ইয়েটা থাকে, প্রথম পার্টটা এটা একটু সহজ থাকে। পরের পার্টটা আরেকটু কঠিন হবে, তারপরে আরেকটু কঠিন হবে। নাম্বার 4 এ গিয়ে আপনি হয়তো আরেকটু ইজি পাবেন। তো এই যে ধাপগুলো আপনি কোশ্চেনের প্যাটার্ন গুলো বুঝতে হবে। যে কোথায় হচ্ছে কোথাও আপনার ইউজ করতে পারে হচ্ছে সিনোনিম, কোথাও অ্যান্টোনিম, বিভিন্ন ওয়ার্ড ইউজ করে কোথাও কোথাও কি করতে পারে আপনাকে একটা বিভ্রান্তিকর একটা পরিস্থিতিতে ফেলতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে, কোশ্চেনের ধরনগুলো বুঝতে হবে। তার সাথে আপনার অডিও স্ক্রিপ্ট ক্যামব্রিজের বইগুলোতে শেষের দিকে দেখবেন যে আনসারের সাথে অডিও স্ক্রিপ্ট দেওয়া আছে। সেই অডিও স্ক্রিপ্ট গুলো দেখে দেখে আপনি কি করবেন যে আয়ত্তে নিয়ে আসবেন, তাহলে কি হবে আপনার সহজ হবে। তো এখন আপনার যেটা আহ আরেকটা জিনিস যেটা ইয়ে হবে সেটা এগুলো আমি মুছে ফেলে দেব। মুছে ফেলে দেওয়ার পরে কি করবেন আপনারা হচ্ছে যেটা সবগুলো মুছে ফেলে দেব। দেওয়ানোর পরে আরেকটা জিনিস আমি যেটা করব সেটা হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন। ওকে? প্র্যাকটিস করবেন কিভাবে? প্র্যাকটিস করার জন্য তাহলে হুম, থ্যাংকস। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইংরেজির মধ্যে বাংলা না বললে ভালো লাগে। আমরা বাঙালি। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের জন্য যে আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর খারাপ লেগে থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন। আমি নেক্সট ভিডিওগুলোতে আমি চেষ্টা করব যে এর থেকে ভালো ভিডিও বানানোর জন্য। আর একটা জিনিস আমার কাছে যেটা ইয়ে লাগছে যে অনেকেই ভাবতে পারেন যে এখানে তো আপনি আনসার গুলো সাথে সাথে দিয়ে দিচ্ছেন। এটা না দিলে পরে প্র্যাকটিস করার একটা সুযোগ থাকতো। আমি আসলে এই ভিডিওটি তাদের জন্যই বানাইছি যারা হচ্ছে আহ মোবাইলে দেখতে চাই কিন্তু খাতা আর কলম নিয়ে পেন্সিল নিয়ে বসতে চায় না, তাদের জন্য। অন্ততপক্ষে ১০ বার যদি ও কি করে, যারা দেখবে এই ভিডিওটি অডিও শুনবে প্লাস হচ্ছে আনসারটিও দেখতে পাবে, তার মানে সে একটা আয়ত্তে নিতে পারবে। মনে মনে যেটা ভাবতেছে সেই জিনিসটাই সে আবার কি করছে সাথে সাথে আনসারটা দেখতে পাচ্ছে, যার কারণে আমার মনে হয় ভালো লাগবে। আশা করি সবার কাছে আমার এই ভিডিওটি একটু হলেও ভালো লাগবে। আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এটা টোটালি নন প্রফেশনাল। আমি আপনাদের জন্য পরিশ্রম করতেছি বিনা পারিশ্রমিকে। কোনো পরিশ্রমের কোনো টাকা দিতে হবে না, কোনো ফি দিতে হবে না। আমি অলওয়েজ এটা নন প্রফিট ইয়ে হিসেবে আমি এটা সময়টুকু আমি ব্যয় করতেছি। যেহেতু আমাদের এন্ডে থেকে সিএসএর এর কোনো কাজ করার খুব কম সুযোগ থাকে। ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং রিলেটেড জব করে আসলে আহ, সবার জন্য
সবাইকে সহযোগিতা করার মতো একটা থাকে না, সুযোগ থাকে না। যে এরকম ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরা চাইলে মানুষের কি করতে পারে, খুব ইজিলি পাবলিক সেক্টরে তারা হেল্প করতে পারে। একজন মানুষের খুব ইজিলি মানে কাজের মধ্যে দিয়েই হেল্প করতে পারে। আমরা যারা অ্যাকাউন্টস, ফাইন্যান্স, কর্পোরেট লেভেলে জব করি, তাদের পক্ষে সারাদিন ওই যে অফিসের হিসাব এগুলো মানে ক্যালকুলেশন মিলাইতে গিয়ে আসলে পসিবল হয় না। তো আমি এটা আমার 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 কাছে মনে হয়েছে যে যে জিনিসটা আমি পারি, আমি সেই জিনিসটা সবার মধ্যে ছড়িয়ে দিব। আমি ভালো স্কোর উঠাইতে পেরেছি। আমি চাই যে আমার যারা আহ, এই চ্যানেলে যারা ছোট হন আর বড় হন, যেই হন না কেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। ইনশাল্লাহ 7+ স্কোর 100% আসবেই। ফলো ফলো দিয়ে পাশে থাকবেন। এটা আমি বলতে পারি, এইটুকু আপনাদের বলতে পারি যে আপনি কোচিং ছাড়াও এখান থেকে আপনি কি করতে পারবেন, আপনি টিউটোরিয়াল দেখে আপনি পরীক্ষা দিলে মিনিমাম 7+ একটা স্কোর আসবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। বন্ধুরা, কেমন লাগলো? আশা করি সবার ভালো লাগছে। এন্ডিং এর পরেও দুটা কথা বললাম, আমার দৃষ্টিতে দেখবেন। ওকে।